আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবার প্রিয় চ্যানেল তানিয়াস চ্যানেলে আমি আবারও হাজির হয়েছি। আজকে আমাদেরকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কাউনের চালের রেসিপি, ক্ষীর। অনেকে হয়তো এই চালটা চিনে কিনা আমি জানি না। এটা হচ্ছে আমি এটা আগে থেকে এই কাপের অর্ধেক পরিমাণ নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে এটা চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখন এই কাপের 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নেব। তো কাউনের চালের ক্ষীরটা বানাতে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো, যদি আপনারা চালটা বেশি নেন সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি দিবেন। আমি এখানে আপনাকে বলেছিলাম, মানে আপনাদেরকে সাথে বলেছি যে আমি 1 কাপের অর্ধেক পরিমাণ কাউনের চাল নিয়ে সেটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি এবং সেটা অনেকখানি ফুলে গিয়েছে। তো আমি এখানে চুলার জালটা দিয়ে দিলাম। তো দুধটা বলক এলে আমি দিয়ে দিব এর মধ্যে কাউনের চাল। আমি ওয়েট করছি দুধটা বলক আসা পর্যন্ত। আমি মানে দুধটা যেহেতু আমি ফ্রিজ থেকে নামিয়েছি, সেই জন্য আমি বলক আসা পর্যন্ত ওয়েট করছি। তো যারা অনেকে নর্মাল টেম্পারেচারে থেকে দুধ দিবেন, সেক্ষেত্রে দুধটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে না। চুলার মধ্যে দিয়ে আপনারা কাউনের চালটা দিয়ে দিবেন। দুধটা বলক চলে এসেছে, তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাউনের চাল। তো আমার এটা সিদ্ধ হওয়ার ভয় নেই, কারণ এটা আমি অনেকক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছি, যার কারণে এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো যারা হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রাখবে না, তারা দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে চালটা দিয়ে দেবেন। তো আমি এই কাপেরই অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যারা একটু চিনি কম বেশি খান তারা ওইভাবেই চিনিটা দেবেন। যেহেতু আমি চিনি বেশি খাই, এই জন্য আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি। তো এবার তখন নাকি দুধটা এরকম কমে আসবে, কারণ চালটা দুধের উপরে চলে আসবে। ঠিক সেই সময় আমি একদমই সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব এবং সাথে দিব 2টো লং, একটা ছোট্ট একটা তেজপাতা। আমি এটাকে ছিঁড়ে দিব। তো দর্শক, আমাদের চ্যানেলটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আমি ঠিক এই পর্যায়ে একটা ঘুটনি দিয়ে আমি এটাকে ঘুটে দিব, যাতে চালটা মিশে যায় দুধের সাথে। তো এই হচ্ছে ঘুটার পরে অবস্থা। আমারটা প্রায় হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেব নারকেল গুঁড়ো, এই যে একটা আমার 1-2 মিনিট রেখে আমি এটা নামিয়ে ডেকোরেশন করে পরিবেশন করব। আমাদের হয়ে গেল খুব সহজে কাউনের চালের পায়েস। কাউনের চালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল, যা আমাদের শরীরে শক্তি যোগায় এবং অন্যান্য ভিটামিন শরীরে যোগান দেয়। আমি এটাতে কিশমিশ, কিছু কাঠবাদাম কুচি এবং কিছু খেজুর কুচি দিয়ে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।